আচ্ছা, তো গত ক্লাসে আমরা আমাদের ফাইবারের যে গিগ রেডি করতে হবে তার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, তাই না? আমরা কোন কোন কিওয়ার্ডের উপরে গিগ গুলো দিব। তো আপনারা অবশ্যই আশা করি সবাই আছে, আপনারা ইয়ে করছেন, কিওয়ার্ড রিসার্চ করছেন যে কোন কোন বিষয়ের উপরে আপনারা গিগ দিবেন। তো আমরা আসলে একটা জিনিসের উপরে সবসময় নজর রাখবো যে একটা বিষয়ের উপরে মানে যে যার মতো একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হলে আপনার স্যার সেটা আমার থেকে একটা প্রবলেম আছে। কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, আমরা ক্লাস শেষে কথা বলি, হ্যাঁ? জি স্যার। এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলাম, কিওয়ার্ড রিসার্চ থেকে আমরা এখন গিগ ক্রিয়েট করব, ঠিক আছে? তো সাধারণত একটা সহজ আমরা সিস্টেমে গিগ ক্রিয়েট করব, যাতে করে সবার জন্য সুবিধা হয় এবং একটা সুন্দর গিগ আমরা রেডি করতে পারি। হ্যাঁ, তা আমরা আমাদের ফাইবারে যাব। প্রথমে আমরা ফাইবারে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা ফাইবারে যাব। ফাইবারে যেয়ে আমরা যে ধরনের কিওয়ার্ডের উপরে গিগ দিব আমরা সেই ধরনের কিওয়ার্ডটা খুঁজে বের করব, ঠিক আছে? সাধারণত আমরা লেট জেনারেশন যদি আমরা খুঁজি, লেট লেট জেনারেশন খুঁজলে ইয়া করলে আমাদের দেখা 34,000 গিগ দেখা যাচ্ছে, তাই না? তো 34,000 গিগের ভিতরে আমরা কয়েকটা, আমরা যে ক্যাটাগরির উপরে গিগ দিব সেই ক্যাটাগরি থেকে আমরা কয়েকটা গিগ ওপেন করব। হ্যাঁ, তো আমরা সাধারণত বি লিড জেনারেশন উপরে যেহেতু গিগ দিব, বি লিড জেনারেশন সাথে আমরা লিঙ্কডইনটা অ্যাড করে দিব। হ্যাঁ, তাহলে কি হবে, লিঙ্কডইনের উপরে যদি আমরা কয়েকটা কিওয়ার্ড অ্যাড করি তাহলে আমাদের তাহলে আমাদের গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে আমরা এখান থেকে দিতে পারি কি, যে বি লিড জেনারেশন, তাই না? বি লিড জেনারেশন বা লিঙ্কডইন লিড জেনারেশন। হ্যাঁ, লিঙ্কডইন লিড জেনারেশন দিয়ে সার্চ করলে আমাদের দেখা যাচ্ছে লিঙ্কডইনের উপরে কয়েকটা গিগ ওপেন হবে, তাই না? এখান থেকে কয়েকটা গিগ ওপেন হবে। এখন এখান থেকে আমাদের চারটা পাঁচটা গিগ আমরা একটু ওপেন করবো। চার পাঁচটা গিগ কি করবো, ওপেন করবো। তো একটা আছে আই উইল ডু লিড জেনারেশন বাই লিঙ্কডইন সার্চ নেভিগেটর। তারপরে আই উইল বি লিড লিঙ্কডইন লিডস জেনারেশন ওয়েব রিসার্চ ফর এনি ইন্ডাস্ট্রি। আই উইল ডু টার্গেটেড বি লিড জেনারেশন বিজনেস লিডস লিঙ্কডইন লিডস। আমরা একটু দেখবো যে আসলে কোন ধরনের টাইটেল নিলে শর্ট হবে। আবার মনে করেন যে সেটা আহ সব ধরনের একটা দেখেন যে আই উইল ডু বি লিড জেনারেশন ইমেইল অ্যাড্রেস বা ইউজিং লিঙ্কডইন। হ্যাঁ, তারপরে একটা আছে আই উইল ডু বি লিড জেনারেশন ইউজিং লিঙ্কডইন সার্চ নেভিগেটর। আমরা এরকম ধরনের কয়েকটা গিগ একটু ওপেন করব, ঠিক আছে? আই উইল ডু বি লিড জেনারেশন লিঙ্কডইন লিড জেনারেশন একটা আছে। দেখবো আবার যাতে যাদের কাজ আছে এরকম ধরনের আমরা কয়েকটা ইয়ে করব, ওপেন করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এই সাইটটা করলাম। সাইটটা করার পরে আমরা একটু এদের গিগ গুলো দেখবো, ঠিক আছে? গিগ গুলো আমরা একটু কি করব, দেখবো যে আসলে এরা কি ধরনের গিগ লিখেছে। এই যে একটা গিগ আমরা ওপেন করলাম, ঠিক আছে? তবে গিগটা যেটা হোক সাজানো গোছানো আমারই ভালো মনে হচ্ছে না। তো এরা র্যাঙ্ক করে গেছে মনে বলে এখন তাদেরকে অর্ডার আসে, বুঝছেন? এটা আমরা একটু সাজায় গোছায় আমাদের গিগ গুলা দিব, ঠিক আছে? তো একটা আমরা একটু দেখি যে আসলে কয়েকটা গিগ আমরা ওপেন করব। একটা গিগ মোটামুটি ভাবে ভালো। দেখেন এর সব সিরিয়ালি আছে, এগুলো দেখলে বোঝা যাবে যে আসলে আহ কি চাচ্ছে আর কি। কি মানে একবার যদি ক্লায়েন্ট দেখে, ক্লায়েন্ট সাধারণত সব তো পড়ে না, এখান থেকে জাস্ট সার্ভিস গুলো দেখে যে আসলে আমরা কোন কোন ধরনের সার্ভিস দিচ্ছি। সে সার্ভিসের ভিতরে যদি তার ক্যাটাগরি মিলে যায় তাহলে সে কি করবে, সে অর্ডারটা দিবে, তাই না? দেখেন এটা এখন আমরা এই কয়েকটা গিগ আমরা একটু এখান থেকে কপি করে নিয়ে
আমাদের ওয়ার্ড ফাইলে রাখবো। হ্যাঁ, কয়েকটা গিগ আমরা কি করব, কয়েকটা গিগ আমরা এবং, ঠিক আছে, এবং তো আমরা কয়েকটা গিগ, আমরা যে 4টা গিগ ওপেন করলাম আমরা একটু ওয়ার্ডে রাখবো। ঠিক আছে, ওয়ার্ডে রাখলাম, একটা গিগ রাখলাম, এরপরে আমরা যেটা পছন্দ হয় আমরা সেরকম গিগ আর একটা দুইটা গিগ আমরা একটু কি করব, রাখবো। হ্যাঁ, তাহলে আমরা একটা করলাম, ঠিক আছে, একটা গিগ আছে। হ্যাঁ, কন্ট্রোল দিয়ে সি, কপি করে আমরা এখানে রেখে দিব। হ্যাঁ, একটা, আচ্ছা আমরা দুইটা গিগ এখান থেকে রাখলাম, তাই না? রাখার পরে আমরা দেখতেছি যে আসলে আমাদের প্রথম টাইটেলটুকু কেমন হবে, প্রথম যেটুকু ডেসক্রিপশনের প্রথম যে পার্টটা হবে সে পার্টটা হচ্ছে আমাদের একটা গিগে 3টা থেকে 4টা পার্ট হবে। ঠিক আছে, যেমন একটা পার্ট হবে ডেসক্রিপশনের প্রথম যেটুকু হবে সেটুকু আমাদের আসলে যে কি চাচ্ছে সেটা আমরা দিব, যে আর ইউ লুকিং ফর B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন সেলস নেভিগেটর এক্সপার্ট। ঠিক আছে, এরকম ভাবে আমরা প্রথমে একটা লাইন দিব, যে লাইনটার ভিতরে আমরা 3টা বা 4টা কিওয়ার্ড ঢোকাবো, যে 4টা কিওয়ার্ড আমরা আমাদের ট্যাগেও দিব। যেমন এখানে দিচ্ছে দেখেন B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড দিছে, লিঙ্কডইন লিড জেনারেশন একটা কিওয়ার্ড দিছে, লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা কিওয়ার্ড দিছে। কয়টা কিওয়ার্ড দিছে? 3টা কিওয়ার্ড দিছে। এই 3টা কিওয়ার্ড আমরা আবার আমাদের কি ট্যাগে ব্যবহার করব। আমাদের এরকম ভাবে যদি আমরা গিগটা ক্রিয়েট করি তাহলে আমাদের কি হবে, যে আমাদের এই কিওয়ার্ড গুলো আমাদের গিগেও থাকবে, আমাদের ট্যাগেও থাকবে, তাহলে আমাদের গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আমরা এরকম একটা কিওয়ার্ড ইয়ে করব। এখন আরেকটা জিনিস আমি দেখাই, যে এখান থেকে আমরা যে ধরনের টাইটেলটা খুঁজতেছি, এই ধরনের টাইটেল যেটা আমাদের পছন্দ হয়, এই যে আই উইল ডু B2B লিড জেনারেশন ইমেইল অ্যাড্রেস ইউজিং লিঙ্কডইন। হ্যাঁ, আমাদের দেখবি আমাদের কয়েকটা টাইটেল এখান থেকে আই উইল ডু B2B লিড জেনারেশন ইউজিং সেলস নেভিগেটর একটা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি এরকম একটা লিঙ্কডইন থেকে মানে গিগ থেকে আমরা টাইটেলটা নিব, টাইটেলটা নেওয়ার পরে এখানে আমরা আসলাম চ্যাট জিপিটিতে। হ্যাঁ, আই উইল ডু B2B লিড জেনারেশন ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা আমাদের টার্গেট ইয়ে থাকতে পারে। এখান থেকে আমরা একটুখানি চেঞ্জ করে দিব, আই উইল জেনারেট আর আই উইল ডু B2B লিড জেনারেশন। এখান থেকে আমরা ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্টিং, ইমেল লিস্টিং, হ্যাঁ ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর। আমরা দেখেন একটা কিওয়ার্ড এখানে জুড়ে দিয়েছি। এবারে এরকম একটা কিওয়ার্ড আমরা এখানে দিয়ে আমরা এখানে লিখবো রাইট এ ফাইবার গিগ, দিয়ে আমরা কোলন দিয়ে এখানে আমরা এটা দিয়ে আমরা একটু সার্চ করব। সার্চ করে দেখা যাচ্ছে ওরা আমাদের একটা গিগ ডেসক্রিপশন লিখে দিবে, সুন্দর করে একটা গিগ ডেসক্রিপশন লিখে দিবে। ঠিক আছে, দেখেন কত সুন্দর করে এরা লিখে দেয়, দেখছেন? এবার এইরকম একটা গিগ ডেসক্রিপশন আমরা নিব। হ্যাঁ, দেখেন এখানে কত সুন্দর একটা গিগ ডেসক্রিপশন লিখে দিছে, যে
আর ইউ লুকিং ফর টার্গেটেড B2B লিডস টু গ্রো ইউর বিজনেস, ইউ আর ইন দ্য রাইট প্লেস। আমরা এরকম একটা হেডিং প্রথম লাইনে দিব। আই স্পেশালাইজ ইন B2B লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং ইউজিং ইউজিং LinkedIn Sales Navigator and other platform tools or premium tools to find your ideal prospect। ঠিক আছে, দেখেন এখানে সুন্দর একটা কথা লিখে দিছে। আমরা এই যে গিগটা ডেসক্রিপশন দিছে, এই ডেসক্রিপশনটা আমরা জাস্ট এখান থেকে নিব। যেহেতু এটা এআই দিয়ে করা, এআই দিলেও সমস্যা নাই, আমরা এআইটা রাখবো না। তো এখান থেকে আমরা এটুকুকে কপি করলাম। হ্যাঁ, কপি করে আমরা যে কিওয়ার্ডের যে ইয়েগুলো ইয়ে করেছিলাম আমাদের যে ওয়ার্ডে, এখানে আমরা এটাকেও পেস্ট করে দিব। হ্যাঁ, দেওয়ার পরে এখন এটা থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা কিছু কিছু কথা এখানে লিখবো আমাদের নিজের মতো করে, বুঝছেন? এখান থেকে আমরা এই যে আমরা লিখলাম নিলাম না, এখান থেকে আমাদের কয়েকটা পার্ট দেখেন। প্রথমে আমাদের যে পার্টটা হবে, এই যে একটা পার্ট, হ্যাঁ, একটা পার্ট হচ্ছে হোয়াট আই অফার, একটা পার্ট, দুটো পার্ট। এই টুল ইউজ, এটাকে আমরা লিখতে পারি, নাও পারি। হুম, হোয়াই চুজ মি একটা পার্ট। আর হচ্ছে আমরা এই যে লিড টাইপস, আই প্রোভাইড বা আই উইল প্রোভাইড, ঠিক আছে, এরকম একটা লিখবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এটাকে আমরা এখান থেকে লিখবো, অথবা আমরা একটা কাজ করবো যে এখান থেকে আমরা জাস্ট আমরা এখান থেকে যাব এআই টু হিউম্যান। হ্যাঁ, এআই টু হিউম্যান লিখলে আমাদের এরকম ভাবে আসবে। যে এআই টু হিউম্যান যদি আমরা যাই, তাহলে আমরা যে এআই থেকে যেটা কপি করছি সেটা হিউম্যানাইজ করে দিবে। বুঝছেন? এখন এআই টু হিউম্যান, এখানে অনেকগুলো টুলস আছে, এখান থেকে আমরা এআই টু হিউম্যানে যাব। এআই টু হিউম্যানাইজ, এখান থেকে জাস্ট আমরা এখানে যদি আমরা এটা আছে পেস্ট করি, পেস্ট করে এখানে হিউম্যানাইজ লিখি, তাহলে দেখেন এখান থেকে আমাদের হিউম্যানাইজ করে দিবে। এটা হিউম্যানাইজ করে দিলে আমাদের এটাকে আর এআই শো করবে না। ঠিক আছে, দেখেন এখান থেকে হিউম্যানাইজ করে দিচ্ছে এটা। এটা গেল। আরেকটা হচ্ছে আমাদের একটা দেখলাম, আরো যে টুলস আছে আমরা দেখবো, এই যে টুলস গুলা প্রত্যেকটাতে আমরা দেখবো যে দেখেন যে এখান থেকে আমরা প্রায় টুলস এর এআই থেকে হিউম্যানাইজ করে নিতে পারবো। হুম, এই যে একটা হিউম্যানাইজ করে দিচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আমরা এখন এআই চেক করি, তাহলে এআই ধরা পড়বে না, বুঝছেন? তো এরকম ভাবে আমরা একটা হিউম্যানাইজ করে নিব, নেওয়ার পরে এটাকে আমরা কাস্টমাইজ করব। এখন এটাকে আমরা কি করব? কাস্টমাইজ করব। হ্যাঁ, এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। এখান থেকে জাস্ট এই যে ডু ইউ ওয়ান্ট টু ওয়ান্ট বি টু হাই কোয়ালিটি B2B লিড জেনারেশন, B2B লিডস টু মার্কেট ইউর বিজনেস, ইউ আর জাস্ট, আচ্ছা এই লাইনটাকে আমরা এই লাইনটা নিয়ে আসবো। হ্যাঁ, এইটাকে আমরা এই লাইনটাকে নিয়ে আসবো এখানে, ইউ আর ইন দ্য রাইট প্লেস, এটা। ঠিক আছে, এটাকে এনে আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করে দিব।
প্রথম লাইনটা, এইটাকে দেখেন আমাদের এখানে, এইটাকে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এরপরে আমরা এগুলোকে একসাথে করে এটা 11 পয়েন্টে করে দিলে আমাদের এটাকে দেখা যাবে। তাহলে এখানে চলে আসলো এটা। জাস্ট আমরা এখান থেকে এইগুলো আমরা এইভাবে নিতে পারবো যে এখান থেকে জাস্ট যে আমি কত বছরের অভিজ্ঞতা আছে, আমরা এটাকে এইভাবে নিতে পারি। আবার এটাকে আমরা সরাসরি লিখে দিব, বুঝছেন? লিখে দিলে সব থেকে এটাকে বেটার হয়। আমরা যখন এটাকে লিখে দিব প্রত্যেকটা, তাহলে সেটা সব থেকে বেটার হবে, বুঝছেন? এটা সব থেকে বেটার হবে আমরা যখন হাতে লিখবো। হ্যাঁ, এটা জাস্ট আমরা দেখবো, দেখে দেখে সব হাতে লিখবো, হাতে লিখেই আমরা দিব সবগুলো, বুঝছেন? এটা হাই দিয়ার, ঠিক আছে, এরকম ভাবে আমরা একটা লিখবো। লেখার পরে এনে অফার দিচ্ছে, আমি এটাকে অফার, কি অফার দিব, জাস্ট এখান থেকে কোম্পানি নেম, আমরা কোম্পানি নেমটা এখান থেকে দিব না, আমরা সাজাচ্ছি, দাঁড়ান 1 মিনিট, আমি এটাকে রেডি করি। তো এইগুলোকে আমরা এখানে রাখবো না, হোয়াট আই অফার এটা থাকবে, হ্যাঁ, এটা থাকবে। তারপরে এখান থেকে আমরা এগুলোকে প্রথমটা কেটে দিব, দিয়ে লিখবো কি ফার্স্ট নেম, ফার্স্ট নেম, দ্বিতীয়টা লিখবো লাস্ট নেম, তারপরে লিখবো হচ্ছে ইমেইল, তারপরটা লিখবো হচ্ছে ফোন নাম্বার, তারপরটা লিখবো হচ্ছে লিঙ্কডইন ইউআরএল বা কোম্পানি, কোম্পানি নেম, তারপরে লিখবো হচ্ছে পার্সোনাল, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, হ্যাঁ, লিঙ্কডইন, পার্সোনাল লিঙ্কডইন, তারপরে লিখবো হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, তারপর লোকেশন। হ্যাঁ, এগুলো আমরা লিখলাম। এখন এখান থেকে বাকিগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব, বুঝছেন? এগুলো আমাদের আর লাগবে না। কোম্পানি, কোম্পানি সাইজ টাইজ এগুলো আমাদের লাগবে না, ইন্ডাস্ট্রি এগুলো আমাদের লাগবে না। এ পর্যন্ত থাকলো। ঠিক আছে, আমি কি টুলস ব্যবহার করি, এখানে আমি কোন ধরনের টুলস ব্যবহার করি দেখেন, এখানে আমি যেগুলো লিখছি উপরে সেইগুলোই আছে, এখান থেকে আমরা এইগুলা নিব। হ্যাঁ, এই যে মাই সার্ভিসেস, আমরা এই পয়েন্টটা লিখবো, মাই সার্ভিসেস, আমি যে কোন ধরনের সার্ভিস দেই, বুঝছেন? এটা আমি কোন ধরনের সার্ভিস দেই, তো এই সার্ভিসগুলো আমরা লিখবো। জাস্ট এখান থেকে আমরা এটাকে, এই সার্ভিসটাকে নিতে পারবো। এখান থেকে উইল, এখান থেকে পাঠায় অফার, এখান দিব হচ্ছে বি টু বি, বা আমরা যেটা কপি করলাম
এখান থেকে এগুলো আমরা জাস্ট ঠিক করে দিব। এটা। এবার এখানে এটা থাকলো তো মাই সার্ভিস বা হোয়াট আই অফার, বা মাই সার্ভিসে দিতে পারেন এটা, বা হোয়াট এটা দেন, মাই সার্ভিসেস দেন, মাই সার্ভিসেস দিতে পারেন, বা মাই এক্সপার্টিস দিতে পারেন। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখবো মাই মাই সার্ভিসেস। হ্যাঁ, এবার এখান থেকে লিখবো বি টু বি লিড জেনারেশন। তারপর হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশন। ওয়েব রিসার্চ। রিয়েল এস্টেট লিডস। এরকম করে আমরা আরো কিছু দিব এখান থেকে। জাস্ট আমরা আমরা এখান থেকে 5টা বা 7টা দিব, ঠিক আছে, 5-7টা দিব, 5-7টা দিলে হয়ে যাবে, আর বেশি টাকা লাগবে না। প্রসপেক্ট। ফোন নাম্বার লিস্টিং। ঠিক আছে, আমাদের এই সার্ভিস গুলো লিখলাম এখানে। এগুলো এবার আমরা কি করবো, কাটিয়ে দেবো, যাতে এগুলো আমরা দেখার জন্য আর কি, হ্যাঁ। এটা এক পেজে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে না আমাদের দেখার জন্য। তা এখন আমাদের এটা লিখলাম, তাই না? এটাকে আমরা একটু বোল্ড করে দিব। এটাকে যদি আমরা এখান থেকে টুলস গুলো, আমরা কোন কোন টুলস ব্যবহার করি, টুলস গুলো আমরা লিখবো এখান থেকে। জাস্ট এখান থেকে অ্যাপোলো, অ্যাপোলো কথাটা আমরা দিতেও পারি, নাও পারি, এখানে টুলস এগুলো দিতে দিলে হবে, অথবা আমাদের এগুলো সিরিয়াল করে দিতে পারবো, হ্যাঁ।
ওয়াই চুজ মি, আমাকে কেন পছন্দ করবেন বা আমাকে কেন চুজ করবেন, এটা আমরা দিব এভাবে যে এখান থেকে আমরা চারটা দিব। এগুলো লিড সার্চ, এগুলো আমাদের দেওয়া লাগবে না। কারণ আমাদের এখানে 1200 লাগবে, 1200 বেশি আমরা 1200 ক্যারেক্টারের বেশি আমরা নিতে পারবো না। ঠিক আছে, আমরা একটু দেখি যে আমাদের কত ক্যারেক্টার রয়েছে। দেখবো আমরা কি করে, যে এখান থেকে যাবো জাস্ট আমরা লেটার কাউন্টারে যাব। হ্যাঁ, লেটার কাউন্টারে গেলে এখানে হচ্ছে আমাদের লেটার কাউন্টার লিখে সার্চ করলে অনেকগুলো লেটার কাউন্টার দেখাবে। ঠিক আছে, এই যে লেটার কাউন্টার একটা আছে, এখানে দিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের এটা কত ক্যারেক্টার হয়েছে। হ্যাঁ, এখানে যে পেস্ট করে দিয়ে ক্যারেক্টার কাউন্টে গেলে দেখা যাচ্ছে 1043। এখনো আমরা দিতে পারবো, 1200 পর্যন্ত আমরা দিতে পারবো। ঠিক আছে, 1200 পর্যন্ত আমরা কি করতে পারবো, দিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা 1200 পর্যন্ত দিতে পারবো। এখানে আমরা লিখবো থ্যাংক ইউ, আপনার নামটা দিবেন। হ্যাঁ, আরো এখানে আরো কিছু আমরা অ্যাড করতে পারবো, যে ইনফ্লুয়েন্সার লিডার আমরা দিতে পারবো। আমাদের যেহেতু ওয়ার্ড বেশি আছে, আমরা সেই হিসেবে দিব। এখানে আমাদের, এখানে আমরা আরো দু একটা লাইন লিখতে পারি, যে এখানে লিখবো আই অ্যাম, আপনার নাম থাকবে আই অ্যাম অমিত, এখানে দিয়ে এই যে এখান থেকে আমরা এইটুকুনি আসতে পারবো। অথবা আই হ্যাভ এক্সপিরিয়েন্স, এখানে ঠিক আছে, এখান থেকে জাস্ট এটা আমরা লিখে দিব। হ্যাঁ,
আই হ্যাভ ওভার এত 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। ঠিক আছে, এটুকু আমরা লিখে দিই। আই হ্যাভ অফ দিস ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু একটা গিগ রেডি হয়ে গেল। তো এই গিগটাকে আমরা এখন আমাদের গিগ হিসেবে জাস্ট আমরা কি করব, আমাদের ফাইবারে দিব। বুঝতে পারছেন? তাহলে আমরা যখন এটা করলাম আমাদের এটাকে আমরা 2-3টা গিগের আমরা একটু দেখে নিব, দেখার পরে এগুলোকে আমরা সাজাবো। জাস্ট আমরা হাতে লিখবো এগুলা, বুঝছেন? এগুলো আমরা কি করব, হাতে লিখবো। আর এই গিগটা আমরা রেডি করার পরে এগুলোকে আমরা ফাইবারে যখন দিব তখন আরো কাস্টমাইজ করতে হবে এগুলোকে সাজানো। এরপরে আমরা এগুলোকে আমরা করব জাস্ট এরকম ভাবে আমরা এগুলো চিহ্ন দিব, এখন দিব না, তাহলে আমাদের ফাইবারে যখন গিগ দিব তখন এগুলোকে আবার কাটা লাগবে। এই জন্য এগুলো এরকম ভাবে দেখাবে। দেওয়ার পরে আমরা এগুলোকে আবার পরবর্তীতে সাজাবো। ঠিক আছে, এটা গেলো আমাদের লিড জেনারেশনের বিষয়ে। আবার যখন আমরা যাব হচ্ছে ইউটিউবে বা ইউটিউব এসইও তে, তখন আমরা এগুলোকে আবার ইউটিউব এসইও লিখে যদি সার্চ করি তাহলে ইউটিউব এসইও তে আমাদের আরো গিগ দেখাবে। হ্যাঁ, এই গিগ গুলোকেও আমরা ঠিক একইভাবে আমরা তৈরি করব। তো আমরা যদি এখান থেকে আসি যে ইউটিউব ভিডিও এসইও, হ্যাঁ, এরকম ভাবে যদি আমরা আসি তাহলে এখান থেকে জাস্ট আমরা যখন দু একটা গিগের লিংক নিয়ে আমরা যদি জাস্ট ওই যেভাবে দেখালাম ঠিক এখানেও ঠিক একইভাবে করবো আমরা। হ্যাঁ, তো জাস্ট এখান থেকে আমরা কি করব, আমরা এটাও দেখবো, সাথে আমরা চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখান থেকে আমাদের এখানে লিখবো হচ্ছে রাইট এ ফাইবার গিগ, যে এটা পেস্ট করে দিয়ে আমরা এটাকে ইন্টার হিট করবো, করলে ওরা সুন্দর করে আমাদের গিগ লিখে দিবে। হুম, দেখেন এরা কত সুন্দর করে গিগ গুলাকে লিখে লিখে দেয়। ঠিক আছে, এবার এইগুলোকে জাস্ট আমরা এটা যদি আমরা কাস্টমাইজ নাও করি, শুধুমাত্র এই যেটা আছে এইটাকেই যদি আমরা এখানে আমরা এটাকে কপি করব, কপি করে জাস্ট এটাকে আমরা হাতে লিখবো। ঠিক আছে, হাতে লিখলে আমরা এটাকে আর এআই ধরবে না, বুঝছেন? এটাকে আমরা হাতে লিখবো, জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের এই পেজে নিয়ে যাব। একটা পেজে নিয়ে যেয়ে আমরা সেটাকে এখান থেকে জাস্ট এখানে আমরা যদি পেস্ট করি, পেস্ট করে জাস্ট আমরা এটাকে হাতে লিখে দিব। হ্যাঁ, এটাকে আমরা কি করব, হাতে লিখে দিব। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের। তাহলে আমরা এখান থেকে কি করব, জাস্ট আমরা আগে যে গিকটা তৈরি করছিলাম এখান থেকে আমরা লিখবো আমাদের টাইটেলটা।
আমরা এটা টাইটেল লিখবো। টাইটেল আমরা কি লিখছিলাম যে আই উইল ডু B2B লিড জেনারেশন, ইমেইল ইমেইল লিস্টিং উইথ বা ইউজিং, উইথও দিতে পারি ইউজিংও দিতে পারবো, হ্যাঁ। লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিঙ্কডইন সেলস নেভিগেটর এটা দিলাম আমাদের। তারপর এটা লিখলাম আমরা কি, ডেসক্রিপশন না, এটা আমরা ডেসক্রিপশন লিখলাম। এটাকে লিখলাম ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা এভাবে সাজায় রাখবো সবগুলো, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশন। আর আমরা কি কি ট্যাগ দিব, আমরা 5টা ট্যাগ সেট করব না, 5টা ট্যাগ সেট করবো, তো আমরা এখানে ট্যাগ লিখবো। ট্যাগ লিখবো কি, আমরা B2B লিড জেনারেশন, আমরা যে এখানে যে কয়টা ট্যাগ এখানে ব্যবহার করব, যেখান থেকে দেখেন এই যে সেলস নেভিগেটর, লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা ট্যাগ ব্যবহার করছি, B2B লিড জেনারেশন একটা ট্যাগ ব্যবহার করছি, ইমেইল লিস্ট লিস্টিং বা ইমেইল লিস্ট বিল্ডিং একটা ট্যাগ ব্যবহার করছি, এই 3টা ট্যাগ আমরা এখানে রাখবো, হ্যাঁ। তাহলে আমরা লিখবো কি, B2B লিড জেনারেশন, B2B, এই যে B2B লিড জেনারেশন একটা ট্যাগ লিখবো। স্যার হ্যাঁ, স্যার আমরা ইউটিউবে যে ট্যাগ ব্যবহার করি এই ট্যাগটা কি ওই ট্যাগের মতো? হ্যাঁ, এইটা তো, ওইটা তো হ্যাশট্যাগ, ঠিক আছে, ওইটা ওই ট্যাগই এখানে, কিন্তু আমরা এখানে কিওয়ার্ডের যে ট্যাগ সেটা ব্যবহার করবো। ঠিক B2B আছে লিড স্যার। জেনারেশন, আর আমরা হচ্ছে লিখবো ইমেইল লিস্ট বিল্ডিং, ইমেইল ইমেইল লিস্ট বিল্ডিং 5টা ট্যাগ লিখে রাখবো আমরা। লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিঙ্কডইন সেলস নেভিগেটর, প্রসপেক্ট লিস্ট, আমরা একটা প্রসপেক্ট লিস্টিং এখানে ব্যবহার করছি না, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা আমরা দিব এখানে, হ্যাঁ। ফোন নাম্বার, আমরা সাইটটা ইয়ে লিখছি না, একটা দিব আছে B2B লিড, B2B লিডস দিতে পারে বা লিড জেনারেশন দিব, হ্যাঁ। লিড জেনারেশন এটা আগে হয়ে গেল, তাহলে আমাদের টোটাল একটা ডেসক্রিপশন ইয়ে হয়ে গেল, ঠিক আছে, তৈরি হয়ে গেল। ঠিক আমরা এখান থেকেও একই ভাবে করবো, যে গিগ ডেসক্রিপশনের এখানে একটা এটা থাকবে, আমাদের টাইটেলে এরকম থাকবে একটা। তাহলে এটাকে আমরা, এটাকে যদি আমরা কাস্টমাইজ করি, জাস্ট এটা যদি আমরা হাতে লিখি, তাহলে এখান থেকে আমরা হাতে যদি লিখি, তাহলে এরকমই হবে, তাই না? এরকম হলে এটাকে জাস্ট আমরা হাতে লিখবো, ঠিক আছে, হাতে লিখে এটাকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পরে এখান থেকেও ঠিক আমরা একইভাবে ট্যাগ লিখে রাখবো, হ্যাঁ, ট্যাগ লিখবো, এটা আছে টাইটেল, এটা ডেসক্রিপশন, আর আমরা এই টাইটেলের উপরে এখানে ট্যাগ গুলো লিখে দেবো। ঠিক আছে, ইউটিউবে যে ট্যাগ গুলো ব্যবহার করছে সবাই, ইউটিউবের ট্যাগের আমরা দেখবো যে এখান থেকে আসলে কোন কোন ট্যাগ ব্যবহার করছে র্যাঙ্ক করার জন্য, আমরা সেই ধরনের কয়েকটা ট্যাগ এখান থেকে নিব। হ্যাঁ, যেমন এখানে ট্যাগ ব্যবহার করছে কি কি, যে ভিডিও মার্কেটিং একটা ট্যাগ ব্যবহার করছে, ভাইরাল মার্কেটিং একটা ট্যাগ ব্যবহার করছে, হ্যাঁ, তারপর হচ্ছে ভিডিও এসইও একটা ট্যাগ ব্যবহার করছে, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, আমরা এই 3টে ট্যাগ তো অবশ্যই ব্যবহার করবো, যে ভিডিও এসইও, ইউটিউব এসইও, আর আছে
ইউটিউব ভিডিও এসইও, ভিডিও মার্কেটিং আর ভাইরাল মার্কেটিং, এখান থেকে আমরা চার পাঁচটা ইয়ে করবো, চার পাঁচটা আমরা ট্যাগ দেখবো, সেই ট্যাগ গুলো আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, যেমন এখান থেকে আমরা যদি এখানে ট্যাগ হিসেবে লিখি, তাহলে এটা আছে টাইটেল। টাইটেল গেল, আমাদের এখান থেকে ট্যাগ লিখবো। ট্যাগ লিখবো কি, ইউটিউব, ইউটিউব এসইও একটা লিখলাম, ভিডিও এসইও লিখবো, ভিডিও এসইও একটা লিখবো হচ্ছে ইউটিউব ভিডিও। হ্যাঁ, ইউটিউব মার্কেটিং, আর আমরা শুধু এসইও দিতে পারবো একটা, ঠিক আছে, অথবা এরকম ভাবে আমরা কয়েকটা দেখে নিব। হ্যাঁ, কয়েকটা দেখে আমরা সেই ট্যাগ গুলো, যে ট্যাগ গুলো ব্যবহার করলে আমাদের গিগুলো র্যাঙ্ক করে, ঠিক আছে, এই ট্যাগ গুলো আমরা আবার এর ভিতরে ঢুকাবো এভাবে। ঠিক আছে, এগুলোকে আমরা হাতে লিখবো এরকম করে, আর আমরা কয়েকটা এখান থেকে কয়েকটা ইমেল, কয়েকটা গিগ, গিগ আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, কয়েকটা গিগ আমরা এখান থেকে দেখবো যে আমি আসলে কোন ধরনের কিসে স্পেশালিস্ট আছি, এবং আমার যে সার্ভিস গুলো থাকবে সেই সার্ভিস গুলো কি, যে ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো তো আছে ইয়ার ডেসক্রিপশন। আমরা এখান থেকে দেখবো যে তার আসলে গিগের ইয়েটা কি। স্যার ট্যাগ স্যার কয়টার মতো ইউজ করবো? ট্যাগ পাঁচটা। মানে পাঁচটা? হ্যাঁ হ্যাঁ, ট্যাগ পাঁচটা ব্যবহার করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এইভাবে আমাদের গিগ গুলা রেডি করবো। জাস্ট আমরা দুইটা গিগ রেডি করে রাখবো। ঠিক আছে, আমরা দুইটা গিগ রেডি করে রাখবো সুন্দর করে। দুইটা গিগ আমি একটা, সামনের ক্লাসে আমি এই গিগ যাদের যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি কারো একটা ডিসপ্লেতে একটা গিগ দিয়ে দেবো, সুন্দর করে যে রেডি করে রাখবে সবকিছু, সেটা। আচ্ছা, এরপরে আমরা আর একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে প্রাইজিং। হ্যাঁ, আমরা আর একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে প্রাইজিং। তো প্রাইজিং, ওই এখানে দেখেন আপনার প্রত্যেকটা প্রাইজিং আছে। যখন আমরা আমাদের এসে যাব, দেখেন এখানে প্রাইজিং এর একটা কথা থাকে। এই যে, যখন দেখেন বেসিকে কি আছে, বেসিকে $10, তারপর হচ্ছে এখান থেকে স্ট্যান্ডার্ড $30, আর এখানে $50। আমরা প্রথমে যে প্রাইসটা দিব সেটা আছে বেসিকে দিব এখান থেকে $10 থেকে $15 ভিতরে, তারপরে দিব আছে $30 থেকে $45 ভিতরে, আর এখানে দিব আমরা $50 থেকে $80 ভিতরে। ঠিক আছে, এরকম একটা প্যাকেজ আমরা সেট করব। তারপরে যখন আমাদের গিগগুলো র্যাঙ্ক করে যাবে, তারপরে আস্তে আস্তে করে বাড়াবো। তো দেখেন এখানে হচ্ছে এই যে ওয়ান ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং অন ইউটিউব সার্চ রেজাল্ট। ঠিক আছে, এটাকে আমরা এই যে প্যাকেজের এখানে এটা লিখে রাখবো যে প্যাকেজ। আমি একটা দেখাই যে এখান থেকে আমরা প্যাকেজটাও সেট করে রাখবো। প্যাকেজের এখানে আমরা এটা সেট করে রাখবো যে প্রথমে আছে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে। তো আমরা এখান থেকে বেসিকের যেটা নিয়ে আসলাম,
কোথায় গেল? এটাকে আমরা কপি করে এনে জাস্ট এটাকে আমরা লিখে দিব এখানে, হ্যাঁ? এই যে ওয়ান ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং ওয়ান, এটা ঠিক আছে। এখানে দিব আছে 3 বা 4 ভিডিও, তারপরটা দিব 6 বা 8 ভিডিও, 6 বা 7 বা 8 ভিডিও দিব, হ্যাঁ। তাহলে আমাদের এটা হয়ে যাবে। এই প্যাকেজটা আমরা লিখে রাখবো যে স্ট্যান্ডার্ডে দিব কত, আমরা হচ্ছে এখান থেকে বেসিকে দিব কত, আর হচ্ছে আমরা প্রিমিয়ামে দিব কত। হ্যাঁ, এটা আমরা লিখে রাখবো এখান থেকে। এই যে 3 ভিডিওস কমপ্লিটেড এসইও টপ র্যাঙ্কিং অন ইউর ইউটিউব সার্চ রেজাল্ট, আর হচ্ছে প্যাকেজ পেজ অ্যান্ড চ্যানেল ইভালুয়েশন, এটা 5 ভিডিও দিছে। আমরা এখানে 3 ভিডিওস, এখানে 5 ভিডিওস দিব, ঠিক আছে। এরকম ভাবে দিয়ে আমরা একটা প্যাকেজ সেট করে রাখবো, কারণ এই প্যাকেজটা আমরা দিব এখানে। মানে এই যে প্যাকেজ দেখছেন ডাইন পাশে, এখানে প্যাকেজ সেট করা, এখানে প্যাকেজ গুলো এখান থেকে দিচ্ছে। আর যখন লিড জেনারেশন থাকবে তখন ওই লিড জেনারেশন প্যাকেজ গুলো এখানে থাকবে, বুঝছেন? লিড জেনারেশনের প্যাকেজটা এখানে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে ট্যাগ গুলা, ওগুলো কি গিগ দেওয়ার সময় তারপরে দিতে হবে নাকি? গিগ দেওয়ার সময় লাগবে ওগুলা, আপনার রেডি করে রাখবেন, গিগ দেওয়ার সময় প্যাকেজ গুলো ট্যাগ গুলো লাগবে, হ্যাঁ। এই যে আচ্ছা, প্যাকেজ, এখান থেকে এই থ্যাংক ইউ। প্যাকেজটা আমরা এখানে এই যা আছে প্যাকেজটাকে জাস্ট এখান থেকে নিব, হ্যাঁ। এই প্যাকেজটা আমরা বেসিকে $10, সেখানে স্ট্যান্ডার্ড 70, এখানে এই স্ট্যান্ডার্ড আমরা দিব $50 মতো, আর এখানে দিব $80 মতো প্রিমিয়ামে, হ্যাঁ। এটাকে সেট করে রাখবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা কমপ্লিট প্যাকেজ এখানে আমরা সেট করে রাখবো, আর এটাকে আমরা সুন্দরভাবে রেডি করে রাখবো, যাতে করে আমি সামনের ক্লাসে কারো ভিডিও, কারো এসে আমরা এটা দিতে পারি, ঠিক আছে। স্যার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বলছি যে আপনি এটা কপি করে একটু গ্রুপে দিয়ে দেন, এটাই ভালো হবে। কোনটা? এই যে আপনি যে বানাইলেন এটা।